আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নামে যে নানা রকম আয়োজন বিভিন্ন জেলা শহরে এবং ঢাকা রাজধানীতে বিভিন্ন জায়গায় করা হয়, এই আয়োজনগুলো সম্পূর্ণরূপে একটি ভিন্ন ধর্মের সংস্কৃতি এবং ভিন্ন ধর্মের কালচার, যার কারণে এই আয়োজনের সাথে, এই সংস্কৃতির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই মঙ্গল শোভাযাত্রা এটা ইসলামী সংস্কৃতি হতে পারে না, এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এবং মঙ্গল শোভাযাত্রার নামে বর্ষবরণ উপলক্ষে এটা বাঙালি জাতির যে ইতিহাস ঐতিহ্য বলা হয়, এটাও একটা মিথ্যা অপপ্রচার। মঙ্গল শোভাযাত্রার সাথে বাঙালি জাতির ঐতিহ্যের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। মঙ্গল শোভাযাত্রা এটা কি? এটা সনাতন সংস্কৃতিতে তাদের একটা ধর্মবিশ্বাস হলো যে অশুভ দূর করে কল্যাণকে কামনা করা। তো আমরা তো এটা মুসলমান যারা বিশ্বাস করি যে আমাদের কল্যাণ অকল্যাণ সব কিছুর মালিক হলেন আল্লাহ তাআলা। এই জন্য বৈশাখের দিন বৈশাখ আমাদেরকে কল্যাণ দিতে পারে না। বৈশাখ মাস অথবা পহেলা বৈশাখ আমাদেরকে কল্যাণ দিবে, আমাদের জন্য শান্তি বয়ে আনবে, এটা কখনো হতে পারে না। এই জন্য মঙ্গল শোভাযাত্রা এটা ইসলাম বিরোধী সংস্কৃতি এবং এটা শিরিকি সংস্কৃতি। শিরিক, এই শিরিকি কর্মকাণ্ডের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না। এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করা হয়। মঙ্গল প্রদীপ কেন প্রজ্বলিত করা হয়? মঙ্গল প্রদীপ কি? এটাও সনাতন সংস্কৃতিতে তাদের বিশ্বাস হলো যে কোনো আগুন প্রজ্বলিত করলে অশুভ দূর হয়ে যায় এবং কল্যাণ বয়ে আনে। এটা আমাদের আকীদা বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। এই জন্য মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করার সাথে, মঙ্গল প্রদীপ প্রজ্বলন করার সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। এমনিভাবে পহেলা বৈশাখে যেই বাঘ, ভাল্লুক, পেঁচা, হরিণ, ময়ূর এবং কুকুর, শৃগাল এবং হাঁস, মুরগি ইত্যাদির যেই মুখোশ পরিধান করে র্যালি বের করা হয় এবং আনন্দ করা হয়, এগুলোর সাথেও মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ এই সব সংস্কৃতি ইসলাম হারাম ঘোষণা করেছে। যে কোনো প্রাণীর ছবি নির্মাণ করা, ছবি উঠানো এবং এই ছবি আবার মুখে লাগানো, এটা তো ইসলামে হারাম। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের বিচারে সবচেয়ে কঠোর শাস্তি যাদের হবে, সবচেয়ে বেশি কঠিন শাস্তি যারা পাবে, তারা হলো ছবি নির্মাতাগণ। সুতরাং এগুলোর সাথে আমাদের সম্পর্ক কিভাবে হতে পারে? যার কারণে এটা আমাদের সংস্কৃতি না। এমনিভাবে দেখেন, এই পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের সন্তানরা এই খেলনার ছলে এগুলো কিনে ঘরে আনে। তো ঘরের মধ্যে যদি কোনো প্রাণীর ছবি থাকে, কুকুরের ছবি থাকে, হাদিস শরীফের মধ্যে আসছে এই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এই জন্য আমাদের মুসলমানদেরকে বর্ষবরণের দিন পহেলা বৈশাখে নানা অপসংস্কৃতি আছে যেগুলো কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে, আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে বাঁচাতে হবে। এবং এই সংস্কৃতি এটা বিধর্মীদের সংস্কৃতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ভিন্ন ধর্মের সংস্কৃতি গ্রহণ করে সে তাদের দলভুক্ত। এই হাদিসটা একটু চিন্তা করেন, আজকে আমরা কাদের সংস্কৃতি গ্রহণ করছি? না জানার কারণে, না বুঝার কারণে আমরা মুসলমানরা সেখানে একাকার হয়ে একটা বিজাতীয় সংস্কৃতি আমরা লালন করতেছি, আবার নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছি। আমাদের লজ্জা থাকার দরকার ছিল যে আমরা যদি তাদের দলভুক্ত হই, তাহলে ময়দানে মাহশারে আমাদের কি অবস্থা হবে। এই জন্য এই পহেলা বৈশাখের যত অপসংস্কৃতি আছে এগুলোকে রুখে দিতে হবে এবং এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এই পহেলা বৈশাখে যে তিলক পরানো হয়, এটাও ইসলাম বিরোধী কর্মকাণ্ড। এবং এই পহেলা বৈশাখে যুবক ছেলেরা মেয়েদের গালের মধ্যে উল্কি এঁকে দেয়, এটাও তো ইসলাম বিরোধী কর্মকাণ্ড। যুবক যুবতী যেখানে একসাথে হওয়া এই সম্পূর্ণরূপে হারাম, পর্দা ব্যবস্থা, পর্দার সম্পূর্ণরূপে খেলাফ হয়। এই জন্য এই সংস্কৃতি এটা মুসলমানদের সংস্কৃতি না, আমাদেরকে এটা ভালোভাবে বুঝতে হবে। পান্তা ইলিশ খায়, এইটা খাওয়ার মাধ্যমে আমি মনে করি সারা দেশের যারা গরিব দুঃখী মানুষ তাদের সাথে একটা তামাশা করা হয়, তাদের সাথে রসিকতা করা হয়। অনেক মানুষ যারা পান্তা ভাত খায়, তো এই একদিন যারা বড় লোক, যারা ধনাঢ্য, তারা পান্তা খাবে, আর সারা বছর তারা কি করবে? এই জন্য এইসব কর্মকাণ্ড এগুলো থেকে বিরত থাকা চাই। এমনিভাবে এই পহেলা বৈশাখে আরও নানা রকম অপসংস্কৃতি আছে। এবং এই যে রং করা হয়, রাস্তায় রং করা হয়, দেয়ালে দেয়ালে রং করা হয়, বিভিন্ন রং বেরঙের অনেক কিছু আঁকা হয়।
এতে অনেক অপচয় হয়, অনেক টাকা পয়সা নষ্ট হয়, যেটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। আমরা এই টাকা পয়সা দিয়ে গরিব দুঃখী মানুষের কাজ করতে পারি, অনেক সেবামূলক কাজ করতে পারি, সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারি, দেশের জন্য করতে পারি, ইসলামের জন্য করতে পারি, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি। সেটা না করে আমরা বিপুল পরিমাণ অর্থ এইসব বাজে কাজে আমরা খরচ করি, যেটা অপচয়। আর অপচয়কারী শয়তানের ভাই, এবং অপচয়কারীরা কিয়ামতের ময়দানে কঠিন হিসাবের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বর্ষবরণের নামে যেই অপসংস্কৃতি এবং যেই গুনাহের কাজ, যে ধরনের শিরিকি কর্মকাণ্ড এবং অন্যায় আচরণ, এবং নারী পুরুষ একসাথে, যুবক যুবতী যেই অবাধ মেলামেশা, এইগুলো থেকে আমাদের সবাইকে, আমাদের প্রজন্মকে বেঁচে থাকার তৌফিক দান করেন।